আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার এসএসসির নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুর জেলায় শেষ হলো। এইবারে এসএসসির লিখিত পরীক্ষার জন্য এই জেলাতে পরীক্ষা দিলেন মোট 10,770 জন চাকুরি প্রার্থী। জেলাতে মোট পরীক্ষা কেন্দ্র ছিল 22টি। এর মধ্যে রায়গঞ্জ সদর মহকুমায় 16টি, ইসলামপুর মহকুমায় 6টি। অন্যদিকে আগামী 14 তারিখে যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে তাতে জেলায় 7,850 জন চাকুরি প্রার্থী পরীক্ষা দেবেন মোট 16টি কেন্দ্রে। এর মধ্যে রায়গঞ্জ মহকুমায় 13টি, ইসলামপুর মহকুমায় 3টি কেন্দ্র রয়েছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা সকালেই পরীক্ষা কেন্দ্রের সামনে এসে ভিড় জমান। অন্যদিকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রগুলি মুড়ে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষার্থীরা জানান দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা হচ্ছে, আর সেই পরীক্ষা দিতে পেরে তাদের খুব ভালো লাগছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল উত্তর দিনাজপুর জেলার কানকির এলাকার বাসিন্দারা। এতদিন ধরে কানকির বাসিন্দাদের দূরপাল্লার ট্রেনের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেই দাবিকে পূরণ করল ভারত সরকারের রেল মন্ত্রক। সম্প্রতি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কাটিয়ার ডিভিশনের ম্যানেজার নীরেন্দ্র নাড়ুয়া শাহ, এলাকার বিধায়ক মিনহাজুল আফরিন আজাদকে সঙ্গে নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেনের যাত্রা পথের সূচনা করেন। স্বভাবতই এর ফলে খুশি হন সাধারণ মানুষ। তারা কার্তিক চন্দ্র পাল এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স রে মেশিন থাকা সত্ত্বেও সেটি কাজ না করায় প্রায় প্রতিদিনই দুর্ভোগের শিকার হতে হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের। কবে এই মেশিন ঠিক হবে তা বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, বিষয়টি রাজ্য স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে, দ্রুত মেরামত করার আবেদন করা হয়েছে। এদিকে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার তৎপরতায়, তথ্য ও সংস্কৃতি বিভাগের সক্রিয় উদ্যোগে এবং রায়গঞ্জ পুলিশ জেলার সহযোগিতায় বিভিন্ন থানায় নানা পাথরের মূর্তি তুলে দেওয়া হলো রাজ্য সরকারের হাতে। এই মুহূর্তে জেলার গৌরবান্বিত ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই অ্যান্টিকগুলিকে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামে সযত্নে রাখা হয়েছে। বিভাগীয় নির্দেশাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নদী পেরোলেই শহর, অথচ বছরের পর বছর ধরে বাঁশের মাচা অথবা সেতু দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, কারণ কংক্রিটের সেতুর দাবি আজও পূরণ হয়নি। এই অবস্থায় একমাত্র ভরসা 80 বছরের গিরিলাল পাসমান। তিনি গ্রামের মানুষের জন্য সারা বছর নদী পারাপারের ব্যবস্থা করেন। বর্ষার সময় নৌকায় এবং অন্য সময় নদীতে বাঁশের মাচা তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করে থাকেন। মাত্র 5 টাকার বিনিময়ে তিনি এ কাজ করেন। এদিকে জেলার কালিয়াগঞ্জ শহরে দীর্ঘ প্রতীক্ষিত সুইমিং পুল গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই প্রকল্পের জন্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে 1 কোটি টাকা আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। সাংসদ কার্তিক পাল এই বিষয়ে জানান, ইতিমধ্যেই কালিয়াগঞ্জ পুরসভার এলাকায় প্রয়োজনীয় নির্দিষ্ট জমি রয়েছে। তার মতে এই সুইমিং পুল তৈরি হলে তা কেবলমাত্র স্থানীয়দের জন্য বিনোদনের নতুন সুযোগই নয়, বরং সুস্বাস্থ্য রক্ষা এবং আধুনিক নাগরিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির এক অনুষ্ঠানে কালিয়াগঞ্জের বিশিষ্ট আইনজীবী সুমনা গুহ ফুটবল খেলাধুলার উন্নয়নের স্বার্থে একাডেমির ছাত্রদের হাতে ফুটবল তুলে দিলেন। তিনি বলেন, কালিয়াগঞ্জ একসময় ফুটবল খেলায় সুনাম করেছিল। তার বাবা প্রধান শিক্ষক হয়েও ফুটবলকে ভালোবেসেছিলেন। তিনি ফুটবলের রেফারির কাজ সুনামের সাথে একসময় করেছিলেন। কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন, যারা ফুটবল খেলা মনে প্রাণে ভালোবাসেন তারা কালিয়াগঞ্জ ফুটবল একাডেমিকে ভালোবেসে অনেক কিছুই দান করে থাকেন। এদিকে রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের পর এবার রায়গঞ্জ থেকে 30 কিলোমিটার দূরে ইটাহার ব্লকের সুই ও মহানন্দা নদীর সঙ্গমস্থলে ঐতিহাসিক গ্রাম মারনাইয়ে পরিযায়ী পাখিরা নূতন করে বাসা বাঁধতে চলেছে বলে জানা যায়। পক্ষীপ্রেমিক গৌতম তাঁতিয়া বলেন, কুলিক থেকে পরিযায়ী পাখিরা নতুন জায়গা খুঁজে বের করার কারণ হচ্ছে পরিযায়ী পাখিরা চায় তাদের যেখানে আস্তানা গড়ে তোলা হবে সেই জায়গার পরিবেশ হবে নিস্তব্ধ এবং শান্ত। বর্তমানে যেহেতু কুলিক পক্ষীনিবাসের উপর দিয়ে 31 নম্বর জাতীয় সড়ক গেছে, তাই সেখানে সবসময় গাড়ির হর্নের আওয়াজ থাকার কারণে পাখিদের সমস্যা হয় বলে পক্ষীপ্রেমিক গৌতম তাঁতিয়া জানান। এদিকে জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মা ক্যান্টিনের মাধ্যমে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো চালু হলো। ফলে মা ক্যান্টিন চালু হবার কারণে দূর দূরান্ত থেকে আগত রোগীর আত্মীয়রা এই ব্যবস্থায় ভীষণ খুশি। উল্লেখ্য, জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বহু দূর দূরান্ত থেকেই রোগী আসে চিকিৎসার জন্য, কিন্তু রোগীর আত্মীয়দের এতদিন হাসপাতালের পাশে কোনো খাবারের দোকান না থাকায় খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। অবশেষে সরকারিভাবে মা ক্যান্টিনের মাধ্যমে এই পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষরা। জেলার চিঠি শেষ হলো। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।